গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই ভিডিওটা রাতের ভিডিও, রাতের বাজার থেকে এসে আমি এই যে শসাটা কেটে রেখেছি, তারপরে এখানে ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছি। রাত্রে আমি সব প্রিপেয়ার করে রেখে দিই মানে পরের দিনের জন্য। আর সকালে উঠে আমি আমার মানে জলটা নিয়ে বসেছিলাম, যেটা গরম জল করে আমি খাই সকালে ডেইলি। আর ঘড়ি দেখছিলাম কি করে ফটাফট খেয়ে ব্রেকফাস্টে লেগে যাবো, যেটা সবারই তাড়াহুড়া থাকে সকালে। তো সকালে এখানে ব্রেকফাস্টে আমি মানে রুটি করছিলাম আর সবজি, মানে রোজই আমার রুটিই হয়, খালি হলিডেতে অল্প ডিফারেন্ট করার কিছু চেষ্টা করি আর কি, আর সিম্পল করি। তো রুটি আমার এখানে সবজি হয়ে গেছে, এখানে শুকনা রুটি এখানে করে নিচ্ছিলাম আর কি। আর সকালে মানে 8টার ভিতরে সব কিছু করে নিতে হয়, কেন কি 8:30-তে চলে যায়, ওর পাপাও ব্যাংকে চলে যায় আর রিশান স্কুলে চলে যায়। তো ওরা যাওয়ার পরে আমি একটু রিল্যাক্সে অল্প টাইম নিজের জন্য বের করি। তো ওরা যাওয়ার পরে আমি নিজের জন্য একটু ভালো করে একটু চা বানিয়েছি, একটু কারেক্ট করে একটু বসে নিজের চাটা এনজয় করলাম বসে। বেশ ভালো লাগে এই টাইমটা আমার, শান্তিতে বসে চা খাই। চাটা খাওয়ার পরে নিজের কিচেনটা একদম ক্লিন করে দিয়েছি, মানে চা একটা স্যাটিসফ্যাকশন হয় মানে ব্রেকফাস্টের পরে কিচেনটা ক্লিন করার পরে, মানে আশা করি সবেরই হয় এটা। আর ঘরের সব কাম কাজ শেষ করে নিয়েছি, ডাস্টিং কাম, ঝাড়ু মোছা সব কিছু করে দিয়েছি রিশান আসার আগে। স্নান টান সব শেষ হয়ে গেছে। আর রিশানের পাপা আজকে নিয়ে এসেছে ওকে, আর আসতে সময় মাছ নিয়ে এসেছে। আর এখানে আমি সবজি টবজি কেটে সব রেডি করে দিয়েছি দুপুরের জন্য আর কি। সিম্পল মেনু করব দুপুরে। তো আমাদের আজকে মেনুতে ছিল, লাঞ্চের মেনুতে মাছের একটা ঝোল ছিল, পটল আলু একটা তরকারি ছিল, আর সকালের যে শসা তরকারি করেছিলাম ডাল দিয়ে, ওটা ছিল আর কি। তারপরে দুপুরে খেয়ে দিয়ে একটু ভালো করে ঘুম দিয়েছি আমি আর রিশান। ওর পাপা তো ব্যাংকে চলে গেলো খেয়ে, আর পরে ওর মাসির বাড়ি যাবে। তো সন্ধ্যার সময় আমরা বেরিয়ে গেলাম মাসির বাড়ি, আর মানে ওর দিদির ঘরে, আমার বোনের ঘরে আমরা চলে গেলাম। তো ওইখানে গিয়েও দাদাবাড়ির সাথে খুব এনজয় করলো, বেশ ভালো পায় ও, খুব ভালো সময় কাটায়। আর আমরাও একটু রিল্যাক্স হয়ে বসেছি, কেন কি কালকে যেহেতু 1 মে হলিডে, তো আমরা অল্প রিল্যাক্স ছিলাম। তো দিদির ঘরে বসে ভালো সময় কাটালাম, তা ওদের সাথে বসে চা এনজয় করলাম, সন্ধ্যার চাটা ওইখানেই এনজয় করলাম।